জীবনটাই যেন আস্ত কবিতা, পোয়েট্রি, ছন্দ। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ, মিলন, বিচ্ছেদ, সবই তো জীবনেরই গান। তা বটে, তবে আমার এই অকিঞ্চিতকর সংসার জীবনে দীর্ঘদিন রাত্রির আসা যাওয়ার এই যে ছন্দ, তা তো আমায় পুরোপুরি অধিকার করতে পারে না ঠাকুরপো। আচ্ছা, তুমি কি এখনো গান গাও? বিলেতে থাকতে খুব বেশি করেই মনে পড়তো। তোমাকে কত করে বলতাম, মনে আছে বৌঠান, একটা কিছু তো করতেই হবে। তুমি বিরক্ত হয়ে বলতে, তোমাদের মেয়ে মানুষের মন সেই একই দিকে। শোনো শোনো, তবে এই যে দেখো, যে স্ত্রী ভূমণ্ডলে আসিয়া কেশরঞ্জন করিয়া গ্রামের বনবাস করিয়া সময় কাটাইবেন, কার্পেট বুনিয়া আরো সময় কাটাইবেন, তাহার স্ত্রী জন্ম নিরর্থক। আমরা এহেন স্ত্রীলোককে গলায় দড়ি দিয়া মরিতে পরামর্শ দিই। তোমার সেই কলকণ্ঠ, মনমথ দত্ত, প্রাচীনা নবীনার চিরন্তন বিভেদ। আমি কি পারলাম সেই আগল ভেঙে বেরিয়ে নবীনার ভাষা খুঁজে নিতে? পারলাম? আমার মুক্তির ভাষা তো বঙ্কিমের নারী রূপে। শৈবলিনী, মৃণালিনী, কপাল কুণ্ডলা, কুন্দনন্দিনী, লুৎফুন্নিসা, ওদের বাইরের রূপে, অন্তরের রূপে। তোমার দাদা বলতেন আমার নাকি কল্পনা শক্তি আছে, যা খুব একটা স্ত্রীলোকদের মধ্যে দেখা যায় না। হে নবীনা, কল্পনার আঁচ লেগে মুক্তির ভাষা তোমার মধ্যে যে স্ফুলিঙ্গের মধ্যে জ্বলে উঠেছিল। মনে পড়ে তুমি যে বড্ড সুন্দর একটা মায়াময় প্রবন্ধ লিখে চুপি চুপি প্রকাশ করে সকলকে চমকে দিয়েছিলে। সেই তুমি, যার কিছুদিন আগেই আমাকে আমার নামাঙ্কিত খাতা দিয়েছিলে। সেই দোয়াত কলম, তাতেই তো খর্বশোধ করেছিলাম আমরা দুজন। তুমি খাতা হাতে নিয়ে বলেছিলে, হে আমার শুভ্র খাতা, তোমার কল্পনা এখনো আমায় স্পর্শ করে নাই। সূচনা থেকে উপসংহার, প্রতিটা পৃষ্ঠাতে যেন একটা আস্ত জগতের উন্মোচন। তোমার আমার নিভৃত জগৎ, শ্রাবণের মেঘ, নদীর স্রোত, আরো কত কি। দাদার অন্তঃপুরে সেই একখানি জমিতে আমাদের বাগানের কল্পনা। তার জন্য সাধের কমিটি 20-25টা ম্যাপ তৈরি করা, কত না উৎসাহ। তোমাকে বলতাম, মনে আছে, এই বাগানে সেকেলে রাজকন্যার মতো তোমাকে নিজের হাতে জল দিতে হবে। তোমার প্রস্তাব ছিল ছোটখাটো ঝিলের মতো করতে হবে, তাতে নাকি হাঁস চলবে। আর আমি বলেছিলাম নীলপদ্ম দেব। আমার না নীলপদ্ম দেখবার স্বাদ অনেক দিনের। ঝিলের উপর ঘাটে ছোট ডোঙা নৌকো, আরো কত কি। জানো ঠাকুরপো, আমার বাগানের আমড়া গাছটা না শুকিয়ে গেছে বহুদিন হলো। যে চলে যাওয়ার, তাকে ধরে রাখতে কি পারা যায়? কিন্তু দূরকে নিকটে রাখার স্পৃহার এই যে বন্দোবস্ত, তাতেই তো আমার
স্বাদের পশু পাখিটাকে আমি খাঁচার দরজা খুলে উড়িয়ে দিয়েছিলাম। যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, আজ শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলাম চুপ করে, তারপরে বললেন, রাতের সব তারাই আছে, দিনের আলো গভীর। আটপৌড়ে চওড়া লাল পেড়ে শাড়ি, সিঁথিতে সিঁদুর, স্নিগ্ধ গভীর চোখ, আমার চিত্তাকাশে ভোরের অরুণোদয়ের সৌন্দর্যের মতো। তাকে পাথেয় করেই এই যাত্রা শুরু করেছিলাম, কিন্তু পথে কালো মেঘ কি ডাকাতের মতো ছুটে এলো। আলোর সম্বল কি এক কণাও রইল না। কি এত খুঁজে বেড়াচ্ছ বিমলা? গার্হস্থ প্রেমের চর্পচস্য, নাকি অনির্বচনীয় কোনো আলোর হাতছানি? সন্দীপবাবু, আপনি আমার স্বামীকে যখন এমএ পড়ার জন্য কলকাতায় থাকতে হতো, তার আমাকে লেখা চিঠিগুলি আমি একটা চন্দন কাঠের বাক্সের মধ্যে রাখতুম। বাগান থেকে ফুল তুলে সেগুলি ঢেকে দিতুম। তার সাথে যখন মিলিত হতুম, সে মিলন যেন কবিতার মিল। সে আসতো ছন্দের ভিতর দিয়ে, জ্যোতির ভিতর দিয়ে। তিনি বরাবর বলে এসেছেন, স্ত্রী পুরুষের পরস্পরের প্রতি সমান অধিকার, তাদের সমান প্রেমের সম্বন্ধ। কিন্তু আমি যে চিরকাল জেনে এসেছি, প্রেমের থালায় ভক্তির পূজা আরতির আলোর মতো। দুজনের উপরেই সে আলো সমান হয়ে এসে পড়ে। একবার চেনা গণ্ডির বাইরে, ঘরের বাইরে তাকিয়ে We will be closing in 5 minutes. La biblioteca se cerrará en 5 minutos. চির চেনা অবগুণ্ঠন সরিয়ে যে দিব্য আলো সমস্ত সত্তার উপর ঠিকরে পড়ে, সেই আলোতেই যে তোমার উন্মেষমুখী। তিনি চিরকাল চেয়েছিলেন, হ্যাঁ চিরকাল চেয়েছিলেন আমি বাইরে বেরোই। আমি বলতাম, বাইরেতে আমার দরকার কি? উনি উত্তরে বলতেন, আমি চাই বাইরের মধ্যে তুমি আমাকে পাও, আমি তোমাকে পাই। এখানে আমাদের দেনা পাওনা কিঞ্চিত বাকি আছে। কিন্তু আমার হলো কি? ধুলোর ঝড়ের মতো আমার আকাশে এলো এক বিপ্লব চেতনা, যার নাম সন্দীপ। আজ এতদিন পর তার অবয়ব দেখছি এক অপার বিস্ময়ের মতো, মুক্তির বীজ মন্ত্রের মতো। এ কি তবে আমার নবজন্ম, নাকি মুক্তিযুদ্ধের ছলনা? এ মুক্তি তোমার, এ মুক্তি আমার, এ মুক্তি মাতৃ সমাজের, দেশমাতৃকার। একবার বিমলা বীর দর্পে বলো, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। দেশের বীর যোদ্ধারা যদি দেশমাতৃকার যজ্ঞে ব্রতী হতে পারেন, গেরুয়া বসন করে তপস্বীর বেশে বন্যার জলের মতন হুড় হুড় করে ঢুকে পড়তে পারেন, তাহলে বাংলার ঘরে ঘরে মেয়েরা, মায়েরা, স্ত্রীরা এই বীরত্ব থেকে নিজেদের বঞ্চিত রাখবেন কেন?
কোথায় গেল সেই রাজবধূরা? চিকের আড়ালে আর কতদিন বলতে পারো? আজও কি ওই তেজস্বী সূর্যের আলোয় স্নান করার সময় হয়নি তাদের? মন মন যে আর হ্রাস মানতে চাইলো না। বজ্রের উপর বজ্রের গর্জন, বিদ্যুতের উপর যেন বিদ্যুতের ঝলকানি। আমারই চোখের শিরায়, আমারই চোখের শিখায় এই আগুন ধরিয়ে দিল কে? আজ এই মহাদিনে দেশের পুরুষেরা দেখুক এক নারীর মধ্যে তাদের জগদ্ধাত্রীকে, গৃহলক্ষ্মীর মধ্যে রাজলক্ষ্মী। কিন্তু এর জন্য যে তোমায় বাইরে বেরোতে হবে মক্ষী। বাইরের রূপটা না দেখলে মানুষের চোখে যে দেবীর রূপ ধরা পড়ে না। সন্দীপ, সন্দীপ কি আমার মধ্যে দেশের সেই জাগ্রত শক্তিকে দেখতে পাবে? হ্যাঁ বাবু, পাচ্ছি। আর সেজন্যই তো এই কুরুক্ষেত্রের বদ্ধভূমিতে তোমাকে টেনে আনছি বিমলা। তাহলে আজ থেকে শুরু হোক তোমার সস্তায়ন। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্বে পুরুষ গর্বে, সাদের সাত সব দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। এই যে মহানগর কলকাতার বুকের পাঁজরে পাঁজরে পায়ে পায়ে আমরা যে জন্মোদ্দাগ রেখে যাই, নিরলস কর্মব্যস্ত দিনগুলি আমাদের চোখের সামনে কেমন ফুটে ওঠে এক নামহীন গোত্রহীন ইতিহাস। কালের অমোঘ স্রোতে আমাদের একুল ভাঙে আর অকুল গড়ে ওঠে বহতা নদীর ধারা, যার আদিও নেই আর অন্তও নেই। আরতি আরতি শুনছো? একটু আস্তে চলো, চারিদিকের এই জনসমুদ্রে হোঁচট খেয়ে তোমায় হারিয়ে ফেলবো যে। আমি তো তোমার হাঁটার গতির সাথে চাল মিলিয়ে হাঁটছি গো। দেখো, কাঁধে কাঁধ মিলিয়ে। The library is now closed. এখন Please exit the দেখো building. The যে library আমরা will কেমন reopen on মিলেমিশে এক হয়ে Tuesday at গেছি। 9 a.m. Thank you for visiting the Dallas Public তোমার মনে Library. আছে La biblioteca está তুমি আমায় cerrada. বলেছিলে Nos vemos en su próxima তোমার visita. চোখের আয়নায় তুমি আমাকে দেখতে পাও ঘরের বউ। কিন্তু কিন্তু বিশ্বাস করো, আজ যে তোমায় অর্ধাঙ্গিনী হিসেবেই দেখতে চাই। অর্ধাঙ্গিনীর সত্যিকারের মানে জানো তো? মানে কমরেড, সহযোদ্ধা। যেদিন তুমি নিজের ঘোমটা খসিয়ে মায়ের বেড়ে দেওয়া ভাত কাপড় খেয়ে আমার সাথে রাজপথে নেমে এলে, ওদের সেই অভিঘাত মেনে নিতে কষ্ট হয়েছিল। কেন বলতো? আজন্মের লালিত সংস্কার হবে হয়তো। মা, বাবা, বাণী আর আমাদের এই ছোট্ট পিন্টু, আমাদের এই চা ফুরোনো নুন চিনির হিসেব, এগুলো থেকে এগুলো কি এত সুখ হচ্ছিল বলতো তখন? সেদিন সেদিন ঠিক কি চোখে দেখতে তুমি আমাকে বলো তো? যেদিন যেদিন তোমার ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের কথা বাবার কাছে তুলেছিলাম, বলেছিলাম আরো কি একটা চাকরি দিচ্ছে, বেশ ভালো ফার্ম সেলস গার্লসের কাজ। আমি অনেক ভেবে দেখলাম বাবা, দিনকাল বদলেছে, মানুষ বদলেছে, আর এইসব চেঞ্জ সেটা অস্বীকার করা যায় না। কোথাও একটা অচলায়তন, একটা ভীষণ বিপ্লব, একটা ধাক্কা দেওয়া। অথচ আমি নিজেই বলেছিলাম তোমায়, a woman's place is in her home. আরো কত বিপ্লবী তো দেখলাম বলো। মায়ের কাছে সংসারের ওই ওই সরঞ্জাম তুলে দেওয়া থেকে মিস্টার মুখার্জি, তোমার মনে পড়ে ওই বসের গাড়িতে চেপে যেদিন যেদিন আমাদের সেখানে বাড়ির দরজার সামনে আসার সাহস, তোমার ভাষায়
ঠিক কি জানো, কোল্ড ওয়ার। আর এই কোল্ড ওয়ারের ঢালটা ঠিক কি ছিল বলো তো? আমার এই অফিসের ব্যাগটা, তাই না? শুধু অনেক ব্যাগ নয়, তোমার চোখে মুখে ওই আত্মবিশ্বাসী ঝিলিক, ওই লিপস্টিকের প্রলেপ, বিশাল এই কর্মজগতে নিজের কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে পেছনের দিকে না তাকিয়ে উঠে যাওয়া। কিন্তু কোথাও কি কোনো ছন্দপতন হলো না? আমার যে জোর ছিল তোমার প্রতি, তোমার ঢাল হওয়া, আমার চাকরি, আমার পৌরুষ, আমার অহংকার, সেই তো আমি হেরে গেলাম। এ কি পরিহাস! অনিশ্চিত ভবিষ্যতের সাপলুডো খেলা। শোনো, আমরা কেউই হারিনি। আজ রেজিগনেশন লেটারটা জমা দিয়ে আসলাম, অন্যায়ের সাথে আপোষ না করার অঙ্গীকারে। আর তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবো বলে। এত বড় একটা শহর, এত মানুষ, তাদেরই কণ্ঠের প্রতিধ্বনি। The library is now চলো, closed. আমাদের Please মধ্যে exit বেঁচে the থাকো। building. The library will reopen on Tuesday at 9 a.m. চলো, Thank আমরা you for এগিয়ে visiting যাই। the Dallas Public চারুলতা, সৃষ্টিকর্তার কোনো কার্পণ্য আমাকে স্পর্শ করে নাই। আমার মেধা মননে শান দিয়েছিলাম অমল ঠাকুরপোর সাথে সাহিত্যের আসর সাজিয়ে। কিন্তু তখন কি জানতাম কোন নিয়তির ছলনা আমার জীবনে প্রবেশ করেছে? আমি কি জানতাম আমারই সৃষ্টি করা নীরের ভাঙাচোরা টুকরোগুলোকে কুড়িয়ে নিয়ে আমাকে এই যাত্রাপথ অতিক্রম করতে হবে? নিজের মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করা সংসার আমারও তো ভেঙেছিল কালের অমোঘ স্রোতে, জাতীয়তাবাদের স্রোতে। কিন্তু শেষ অঙ্কে মানবতা বোধের জয়েই হয়েছি বিজয়িনী। রবিবাবুর বিমলা ঘর ও বাহিরের টানাপোড়েনে রক্তাক্ত হয়েই চিনেছি নিজের অন্তরের শক্তিকে। ঘরেই হোক বা চৌকাঠের বাইরে, প্রতিনিয়ত রক্তাক্ত হচ্ছে আমাদের এই সত্তা। আর এই চেতনাগুলো নতুন প্রাণ পাবে বলেই তো আমরা আরতিরা নিজেদের ভাঙি, গড়ি, হারাই, আবার খুঁজি। নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি, নাচে ওই কাল বসেখি কাটাবি কাল বসেখি। দেরে দেখি ভীমকানার ওই ভিত্তি নারী, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি।